জুনিয়র ডাক্তাররা যখন রাস্তায় নামছেন, প্রতিবাদে সোচ্চার হচ্ছেন, নিরাপত্তার দাবিতে তারা বারবার সরব হচ্ছেন, ঠিক তখনই আবারও জুনিয়র ডাক্তারদের উপরে হামলা হয়েছে বলে অভিযোগ। সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, আশ্বাস দিয়েছিল বলে জুনিয়র ডাক্তার অভিযোগ করছেন, কিন্তু তাদের সেই আশ্বাসই সার। ফের হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নিগ্রহের অভিযোগ, আর এবার ন্যাশনাল মেডিকেল কলেজে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। ঐশী, সাগর দত্ত মেডিকেল কলেজে শুক্রবার সন্ধ্যার ঘটনার পর জুনিয়র ডাক্তাররা ফের গর্জে উঠেছেন, রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। সেই রেশ কাটতে না কাটতে আবারও নিগ্রহের অভিযোগ। একেবারেই সৌমেন, শুক্রবারের সেই ছায়া আজকে রবিবার সকালেও ভোর 4টের সময় যেমনটা তারা জানাচ্ছেন, চিকিৎসকরা সেখানে উপস্থিত ছিলেন। এমার্জেন্সিতে হঠাৎই কিছু মদ্যপ অবস্থায় রোগী এবং তারই সঙ্গে রোগীর পরিজনেরা এসে উপস্থিত হন। 5 জন ছিলেন তারা, এবং তারই সঙ্গে তারা জানান যে তাদের সার্জারি দরকার এই মুহূর্তে। এবং সেখানে উপস্থিত যে সমস্ত ইন্টার্নরা ছিলেন তারা বলেন যে যেহেতু গুরুতর চোট পেয়ে এসেছেন সেই পেশেন্ট, তাকে তৎকালীন চিকিৎসা দিতে হবে, সার্জারি করতে হবে, কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব নয়। তাই তারা বলেন অপেক্ষা করতে। কিন্তু সেখানেই মহিলা চিকিৎসক যারা উপস্থিত ছিলেন তাদের উপর নিগ্রহ শুরু করে। তারা দেখা যায় যে চড়াও হতে আসে, এবং উভয় যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন। সেখানে আউটপোস্ট থাকা সত্ত্বেও, অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কলেজে যে আউটপোস্ট, সেখানে পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও এরকম ঘটনা ঘটতে থাকে। তারা অভিযোগ জানালেও কোনো রকম অভিযোগ নেওয়া হয় না, এমনটাই কিন্তু তারা অভিযোগ করছেন। এবং তারপরে বেনিয়াপুকুর যে থানা রয়েছে সেখানে এফআইআর লজ করা হয়। পরবর্তীকালে পুলিশ সক্রিয় হয়ে সেই ভূমিকা পালন করে। তারপরে দুজনকে গ্রেফতারও করা হয়েছে এই ঘটনায়। কিন্তু যেরকম তারা বলছেন যে প্রথমে পুলিশ কিন্তু একেবারেই সক্রিয় ছিল না। ডেপুটি সুপার যিনি কর্তব্যরত ছিলেন তিনি জানান যে তিনি কিছুই জানেন এই সমস্ত ঘটনা ঘটে গিয়েছে, এবং এমএসভিপি বা সুপার যাদের ইনস্টিটিউশনাল এফআইআর করা উচিত তারা কিন্তু কোনো রকম ইনস্টিটিউশনাল এফআইআর লজ করেনি। শুধুমাত্র ডাক্তারদের যে অভিযোগ ছিল, চিকিৎসকদের যে উপস্থিত চিকিৎসকদের যে অভিযোগ ছিল, সেই অভিযোগের ভিত্তিতে বেনিয়াপুকুর থানা থেকে একটি এফআইআর করা হয়, এবং তারপরে দুজনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। যিনি রোগী ছিলেন তিনি যেহেতু এই হেনস্থার অভিযুক্ত, তাই তাকেও গ্রেফতার করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকো। ঠিক কি ঘটেছে বলছেন ন্যাশনাল মেডিকেল কলেজের একজন জুনিয়র চিকিৎসক, শোনাবো তার বক্তব্য। আমাদের ন্যাশনাল মেডিকেল কলেজে আজকে ভোরবেলা মদ্যপ পেশেন্ট এবং পেশেন্ট পার্টি কম করে 10 জন, সঙ্গে মহিলা, এনারা ঢুকে আসেন। তো এক্ষুনি চিকিৎসা চাই, না হলে বাইরে আয় দেখে নেবো, এরকম কথাবার্তা শুনতে হয়। আমাদের ওপর রীতিমতো চড়াও হয়। এই সময় পুলিশ কেউ আসেনি, কোনো সিকিউরিটি পুলিশ পার্সোনাল সাহায্য করতে এগিয়ে আসেননি। তারপরে আমাদেরকে যখন একেবারে কোণঠাসা করে ওয়ার্ডের কোনায় পাঠিয়ে দেওয়া হয়েছে এমার্জেন্সি থেকে, সেই সময় ওনাদের বাড়ির লোকরা নিজেরাই, যেহেতু ওনার হাতে গভীর ক্ষত ছিল, ওটিতে নিয়ে যেতে হবে, ওনারা ওটিটা কোথায় সন্ধান পেয়ে ওটির দিকে গিয়ে ধাওয়া করার চেষ্টা করে। তো সেই সময় পুলিশ আটকায়, পুলিশ ওটিতে যেতে দেয়নি বাড়ির সব লোককে। তারপরে ওখানে যতক্ষণ পেশেন্টের চিকিৎসা হয়েছে পুলিশ ওখানে দাঁড়িয়ে থেকেছে। তারপরে আমরা একটা কমপ্লেন করি, সেই কমপ্লেনের বেসিসে পুলিশই আউটপোস্ট থেকে গিয়ে বেনিয়াপুকুর থানায় নিজেরা এফআইআর দায়ের করেন। চিকিৎসা শেষ হলে পেশেন্ট এবং মদ্যপ পেশেন্ট পার্টি দুজনকে অ্যারেস্ট করা। এমএসভিপি কোনো কমপ্লেন করেছে? এমএসভিপি আজকে দুপুরবেলা 2টোর আগে অবধি উনি আসেননি, এমএসভিপি প্রিন্সিপাল কেউই আসেননি। যিনি ডেপুটি সুপার রাতে ডিউটিতে অন ডিউটি ছিলেন, তিনি সকালবেলা আমাদের জানিয়েছেন তিনি এসব কিছুই জানেন না। কোনো ইনস্টিটিউশনাল এফআইআর লজ করা হয়নি। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের একের পর এক সাগর দত্ত, সিএনএমসি, এর আগে কর্মবিরতি চলাকালীন এসএসকেএম এবং পেরিফেরাল বহু মেডিকেল কলেজ, পিএইচসিতে এই ঝামেলা আমরা একের পর এক দেখতে পাচ্ছি। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এরপরে আমি বুঝতে পারছি না যে সরকার ঠিক কী করছেন আমাদের জন্য, আর সরকার যে ডিরেক্টিভগুলো দিচ্ছেন সেগুলো নিয়েও আলটিমেটলি কিছু তো হচ্ছে না, শুধু সেগুলো কাগজেই বেরোচ্ছে, আর সেগুলো মৌখিক প্রতিশ্রুতি লেভেলেই থেকে যাচ্ছে। সেগুলোর আলটিমেটলি তাই আমাদের আন্দোলন চলবে। আমরা আবারও কথা বলবো, প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে টেলিফোনে। ঐশী, তোমার নিশ্চয়ই মনে থাকবে সাগর দত্ত মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা অভিযোগ করেছিলেন শুক্রবার সন্ধ্যায় যখন এই হামলা হয়, তারপর তারা আউটপোস্টে গিয়ে বারবার আবেদন করেছিলেন যে এফআইআরটা যেন নেওয়া হয়, কিন্তু আউটপোস্টে পুলিশ কর্মীরা তাদের সঙ্গে সহযোগিতাই করেননি। তারপর তারা থানায় গিয়ে এফআইআর দায়ের করেন। আর এক্ষেত্রেও ন্যাশনাল মেডিকেল কলেজের ক্ষেত্রে অভিযোগ উঠছে যে আউটপোস্টে তারা গিয়েছিলেন, কিন্তু পুলিশ অভিযোগ দায়েরের ক্ষেত্রে গড়িমসি করেছে। দেখো সামনে, তোমার মনে থাকবে 2019 সালে যখন ডাক্তাররা আন্দোলন করছিলেন, তখন চিকিৎসকরা যে দাবি তুলেছিলেন যে পুলিশ প্রোটেকশন তাদেরকে দিতে হবে। তাই প্রত্যেকটি সরকারি যে সমস্ত হাসপাতালগুলি রয়েছে সেগুলোতে একটি করে আউটপোস্ট রয়েছে। এই আউটপোস্টেও কিন্তু যখন তারা কাজ করছিলেন, ভোর 4টেই যে ঘটনা ঘটে, তখন কিন্তু পুলিশ উপস্থিত ছিল। তা সত্ত্বেও তারা যখন জানান যে ভিতরে এরকম একটি ঘটনা ঘটে যাচ্ছে, তা সত্ত্বেও পুলিশ আউটপোস্ট থেকে কিন্তু কেউ আসেনি তাদেরকে সাহায্য করতে। পরবর্তীকালে দেখা যায় যে আউটপোস্টের পুলিশটা অতি সক্রিয় হয়ে বেনিয়াপুকুরে গিয়ে
একটি এফআইআর লজ করে তাদের অভিযোগের ভিত্তিতে। কিন্তু তারা বলছেন যে সিসিটিভি থাকলে বা আউটপোস্ট থাকলে তারা যদি সুবিধাই না পান, সুবিধা থেকেই তাদের যদি না পেতে পারেন, ব্যাহত হয় সুবিধা, তাহলে কি হবে এই সমস্ত আউটপোস্টগুলি থেকে? অর্থাৎ নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এর আগে যখন দেখা গেল আর জি কর মেডিকেল কলেজে এরকম একটি ঘটনা ঘটে গেল, তারপরে আউটপোস্টগুলিতে দেখা গিয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজে আউটপোস্টে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে, ন্যাশনাল মেডিকেল কলেজেও কিন্তু আউটপোস্ট রয়েছে, সেখানে পুলিশ উপস্থিত ছিল। তার সত্ত্বেও মহিলাদের সঙ্গে এরকম ঘটনা ঘটে যাচ্ছে, মহিলা চিকিৎসকরা নিগৃহীত হচ্ছেন। তারা বলছেন যে তাদের উপর চড়াও হতে এসেছে পেশেন্ট পার্টি বা রোগীর পরিজনেরা। সেক্ষেত্রে তারা কোনো রকম সুবিধা পাচ্ছেন না, কোনো সিকিউরিটি পাচ্ছেন না, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবং কোথাও গিয়ে পুলিশ থাকা সত্ত্বেও যদি তাদের সঙ্গে এরকম ঘটনা ঘটে, তাহলে পুলিশ না থাকলে বা সিকিউরিটি না থাকলে তাদের সঙ্গে কি ঘটতে পারে, এরকম আশঙ্কাতেই কিন্তু তারা এখন এই মুহূর্তে বলছেন যে আন্দোলনের জায়গা ছাড়তে তারা একেবারেই নারাজ। কারণ যখন দেখা যাচ্ছে সাগর দত্ত মেডিকেল কলেজ কিংবা আর জি করে এরকম ঘটনা ঘটে যাওয়ার পরেও ধারাবাহিকভাবে এই ঘটনার কোনো রকম পরিবর্তন ঘটছে না, তারপরেও তারা কিভাবে নিরাপদ ভেবে হাসপাতালে যোগ দেবেন বা রোগীদের সেবা করবেন? সৌমেন, ধন্যবাদ ঐশী।